বহু আগের দিনের কথা। কোনো এক গ্রামে একজন মুচি থাকত, যে অবিবাহিত ছিল। সে সারাদিন লোকেদের জুতো সেলাই করত এবং তা থেকে সে যে অর্থ পেত তা দিয়ে তার জীবনযাপন চলত। তার আয় এতই কম ছিল যে সে কষ্টে শ্রেষ্ঠে নিজের পেট ভরাতে পারত। এই জন্য সে নিজের বিয়ের কথা কখনো চিন্তাও করেনি। একদিন এমন হলো যে তার খিচুড়ি খাওয়ার খুব স্বাদ হলো। সে বহুদিন ধরে খিচুড়ি খায়নি। অতএব সে বাজার থেকে চাল এবং কিছু মুগ ডাল কিনে আনল এবং খুব আগ্রহের সাথে খিচুড়ি তৈরি করল। যখন খিচুড়ি রান্না হয়ে প্রস্তুত হলো, তখন সে একটি বড় থালায় সেটা ঢেলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিল। তারপর সে ভাবল যে খিচুড়ি যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ সে লোকেদের জুতো ফেরত দিয়ে আসে। এই ভেবে সে খিচুড়িটা সেখানেই রেখে লোকেদের সেলাই করা জুতো ফেরত দিতে চলে গেল। দৈবক্রমে একটি শেয়াল জঙ্গল থেকে ঘুরতে ঘুরতে এই দিকে এসে পড়ল। সে মুচির ঘর খালি দেখে ভেতরে ঢুকল। যখন সে সামনে দেখল, তখন একটি বড় থালায় টাটকা খিচুড়ি রাখা ছিল। শেয়ালটা ক্ষুধার্ত তো ছিলই, সে আর কোনো পরোয়া না করে তাড়াতাড়ি খিচুড়ি খেতে লেগে গেল। সে পুরো খিচুড়ি শেষও করতে পারেনি, দুর্ভাগ্যবশত বাইরে থেকে মুচি এসে গেল। মুচিও খিচুড়ি খাওয়ার জন্য উন্মুখ ছিল এবং তার তাড়াতাড়ি ছিল যে সে দ্রুত বাড়ি যাবে আর খিচুড়ি খাবে। এই জন্যই সে লোকেদের সেলাই করা জুতো তাড়াতাড়ি ফেরত দিয়ে বাড়ি এসেছিল। কিন্তু যখন সে বাড়ি এসে দেখল যে একটি শেয়াল আনন্দের সাথে খিচুড়ি খাচ্ছে, তখন সে তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করল এবং শেয়ালটিকে একটি দড়ি দিয়ে ধরে বেঁধে দিল। তারপর মুচি একটি মোটা লাঠি নিল এবং মনের সুখে তার প্রহার করল। সে কিছুক্ষণ পরপর উঠত এবং লাঠি নিয়ে শেয়ালটার পিটুনি শুরু করে দিত, আর যখন ক্লান্ত হয়ে যেত তখন আবার নিজের কাজে লেগে যেত। শেয়ালটা মনে মনে ভাবতে লাগল, যদি এভাবেই আমাকে মারতে থাকে তবে আমার বেঁচে থাকা অসম্ভব। শেয়ালটা এভাবেই মার খেয়ে যাচ্ছিল এবং সেখান থেকে বেল হওয়ার ফন্দিও ভাবছিল, কিন্তু বাঁধা ছিল, পালাতেও পারছিল না। ফলস্বরূপ মার খেয়ে চুপ করে যেত। রাত যেমন হোক কেটে গেল এবং সকালে যখন মুচি তার কাজে গেল, তখন শেয়ালটা ভাবতে লাগল, এটাই সুযোগ কিছু না কিছু করার, কোনো ভালো বুদ্ধি ভাবতে হবে। শেয়ালটা কিছুক্ষণ বসে ভাবতে থাকল এবং অবশেষে তার মাথায় একটা বুদ্ধি এলো। সে চারিদিকে চক্কর লাগিয়ে নিজেকে দড়ি দিয়ে আরও শক্তভাবে বাঁধল এবং এমনভাবে চিৎকার করতে লাগল যেন সে তার সাথীদের ডাকছে। জঙ্গল একেবারেই কাছে ছিল, তাই যখন অন্যান্য শেয়ালরা তার আওয়াজ শুনল, তখন তারাও জোরে জোরে চিৎকার করতে লাগল। জঙ্গলে যে শেয়ালগুলি ডাকাডাকি করছিল, তাদের মধ্যে একটি শেয়াল এমনও ছিল যে সেই শেয়ালটির বন্ধু ছিল, যে খিচুড়ি খেয়েই বিপদে ফেসে গিয়েছিল। সে যখন নিজের বন্ধুর আওয়াজ শুনল, তখন সে এটা জানার জন্য যে তার বন্ধু কোথায়, সে আরও জোরে চিৎকার করতে লাগল। যখন তার এই ধারণা হলো যে তার বন্ধু এই গ্রামে আছে, তখন সে তাকে খোঁজার জন্য সেই গ্রামের দিকে এসে গেল এবং খুঁজতে খুঁজতে অবশেষে মুচির ঘরের কাছে পৌঁছে গেল। সে কান পেতে শুনল তো তার আওয়াজ সেই মুচির ঘর থেকেই আসছিল। সেই ভেতরে উঁকি দিয়ে দেখল তো তার বন্ধু দড়ি দিয়ে বাঁধা ছিল। সে যখন তার কাছে পৌঁছাল, সে তার বন্ধুকে জিজ্ঞেস করল, কেন বন্ধু, তুমি এখানে কি করছো, আর তুমি এখানে পৌঁছালে কিভাবে? আর দড়ি দিয়ে বাঁধা শেয়ালটার এই পরিমাণ পিটুনি হয়েছিল যে তার সারা শরীর ফুলে গিয়েছিল এবং এই কারণে সে খুব মোটা তাজা দেখাচ্ছিল। যখন সে নিজের বন্ধুকে তার কাছে দেখল, তখন সে নিজের ব্যথা লুকানোর জন্য একটু মুচকি হেসে বলল, আমরা তো ফুর্তি করছি বন্ধু, তুমি তো জঙ্গলে ঘুরে বেড়াও। অন্য শেয়ালটা যখন তাকে দেখল, তখন সে সত্যিই মোটা তাজা মনে হচ্ছিল। সে তাকে প্রশ্ন করল, তবুও তুমি আমাদের বলো যে তুমি এই সাফল্য কিভাবে পেলে? দড়ি দিয়ে বাঁধা শেয়ালটা বড়ই চালাকি আর বুদ্ধিমত্তার সাথে কাজ নিয়ে বলল, আমি তোমাকে এই রহস্য বলার জন্য তৈরি, তবে একটি শর্তে। সেটা কি? আমাকে তাড়াতাড়ি বলো। অন্য শেয়ালটা বলল, শর্তটা এই যে তুমি কাউকে কিছুতেই বলবে না। না, একদমই না। তুমি আমার কাছ থেকে প্রতিজ্ঞা নিতে পারো যে আমি কাউকে বলবো না। এই শুনে দড়ি দিয়ে বাঁধা শেয়ালটা বলল, আসলে কথাটা এই যে আমাকে খুবই দয়ালু আর সৎ একজন মানুষ ধরে ফেলেছে। সে আমার খুবই যত্ন করে। আর তুমি দেখছ না যে সে কিভাবে আমাকে দড়িতে বেঁধে রেখেছে, যে আমি কোথাও নিজেকে ছাড়িয়ে এখান থেকে চলে না যাই। তারপর সে নিজের উপর বাঁধা দড়ির দিকে ইশারা করতে করতে বলল, দেখো আমি কতটা মোটা তাজা হয়ে গেছি। ওই লোকটা আমাকে প্রতিদিন হালুয়া লুচি খাওয়ায়। দ্বিতীয় শেয়ালটা তার কথা শুনছিল এবং মনে মনে ভাবছিল যে যদি এই সুযোগটা আমি পেয়ে যাই,
হালুয়া লুচির নামে তার মুখে জল এসে গিয়েছিল। বাঁধা শেয়ালটা যখন এটা দেখল যে তার বন্ধু তার ছলনার ফাঁদে এসে পড়েছে, তখন সে আস্তে করে খুবই গোপনভাবে বলতে লাগল যে, তুমি আমার বন্ধু, আমি তোমার জন্য এটা করতে পারি যে তুমি আমার দড়িগুলো খুলে দাও এবং আমি তোমাকে আমার জায়গায় বেঁধে দিই, আর এইভাবে তুমিও ২-৩ দিনের মধ্যে আমার মতো মোটা তাজা হয়ে যাবে এবং খুব ফুর্তি করবে। বাইরে থেকে আসা শেয়ালটা বোকা তো হয়েই গিয়েছিল, এই জন্যে খুশি হয়ে বলল, হ্যাঁ বন্ধু, ভালো, তোমার দয়াতে আমিও ২-৪ দিন হালুয়া লুচি খেয়ে নেব। নাও, আমি তোমার দড়িগুলো খুলে দিচ্ছি, আর তুমি আমাকে নিজের জায়গায় বেঁধে দাও। এরপর সে বাঁধা শিয়ালটার দড়িগুলো খুলে দিল। বাঁধা শিয়ালটা নিজে সেখান থেকে মুক্ত হয়ে তাকে সেখানে বেঁধে দিল এবং সেখান থেকে চলে গেল। ওদিকে যখন মুচি নিজের কাছ থেকে বাড়ি ফিরে এলো, তখন সে কাছে পড়ে থাকা লাঠিটা তুলল এবং শিয়ালটার প্রহার শুরু করে দিল। তার কি জানা ছিল যে এটা সেই শিয়াল না অন্য কেউ? সে নিজের রাগ মেটানোর জন্য শিয়ালটার উপর এমন লাঠি বর্ষণ করল যে সে চিৎকার করতেই থাকল। সে খুব ঘাবড়ে গেল যে এইটা কেমন হালুয়া লুচি যা তাকে মিলছে। যাই হোক, কিছুক্ষণ পর্যন্ত সে চুপচাপ মার খেতে থাকল, কিন্তু যখন সে দেখল যে মুচি তো কোনোভাবেই থামছে না, তখন সে মুচিকে বলল যে তুমি আমাকে এভাবে কেন মারছ? আমি তোমার কি ক্ষতি করেছি? ওদিকে যখন মুচি শিয়ালটাকে দেখল যে সে মানুষের মতো কথা বলছে, তখন সে খুব অবাক হল এবং ভাবতে লাগল যে এর আগে তো এ কথা বলতো না। সে মনে মনে ভাবল যে নিশ্চয়ই এইটা আমাকে আগে বোকা বানাচ্ছিল, এই জন্য এ আমার সাথে কোনো কথা বলেনি, আর এখন হয়তো এ খুব বেশি মার খেয়েছে, এই জন্য আমার সাথে কথা বলতে লেগেছে। মুচি ২-৪টে লাঠি আরও শেয়ালটার কোমরে বসিয়ে দিল। এখন তো শেয়ালটা আরও ঘাবড়ে গেল এবং ভাবতে লাগল যে এইটা তো আমাকে জান মেরে ফেলবে। অতএব সে মুচির মিনতি করতে করতে বলল, যদি তুমি আমাকে মুক্ত করে দাও তবে আমি তোমার বিয়ে বাদশাহের মেয়ের সাথে করিয়ে দেব। কি বললে? মুচির মুখ খোলা থেকে খোলাই থেকে গেল। বাদশাহের মেয়ের সাথে আমার বিয়ে? সে বড় বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এইটা তুমি কি বলছো? কোথায় আমি গরিব মুচি আর কোথায় বাদশাহের মেয়ে? তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? এই শুনে শিয়ালটা বলল, না, আমি সত্যিই বলছি যে আমি তোমার বিয়ে বাদশাহের মেয়ের সাথে করিয়ে দেব। মুচি অবাক হয়ে বলল, কি সত্যি? কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। শিয়ালটা বলতে লাগল যে আমি তোমার সাথে প্রতিশ্রুতি দিয়ে বলছি যে আমি আমার কথা পুরো করব। শেয়ালটার এই আশ্বাস দেওয়ার পর মুচি তাকে ছেড়ে দিল। শেয়ালটা মুক্ত হবার পর মুচিকে বলতে লাগল, তুমি ঘরে অপেক্ষা করো, আমি খুব শীঘ্রই তোমার জন্য সুসংবাদ নিয়ে আসব। এতটুকু বলে শেয়ালটা সেখান থেকে বিদায় নিল। শেয়ালটা গ্রাম থেকে বেরিয়ে নদীর তীরে পৌঁছে গেল। সে নদী পার করল এবং অন্য তীরে পৌঁছে সে মানুষের রূপ ধারণ করল। নদীর ওই পারে অন্য এক বাদশাহের রাজত্ব ছিল, যার প্রাসাদ নদী থেকে কিছুটা দূরত্বে অবস্থিত ছিল। সে নিজেকে দূত বানিয়ে নিল এবং বাদশাহের দরবারে পৌঁছে গেল। বাদশাহ তাকে দেখে জিজ্ঞেস করল যে, ওহে বিদেশী, তুমি কে এবং এখানে কি উদ্দেশ্যে এসেছ? জবাবে সে মাথা নিচু করে বলল যে, মহারাজ, আমি আপনার প্রতিবেশী দেশের বাদশাহের দূত। বাদশাহ যখন এটা শুনল, তখন সে তার সাথে খুব সম্মান নিয়ে ব্যবহার করল এবং তাকে নিজের কাছে বসার জন্য জায়গা দিল এবং তাকে জিজ্ঞেস করল, এ দূত, বলো যে তোমার বাদশাহের আমাদের জন্য কি বার্তা আছে? দূত আদবের সাথে বলল যে, এ বাদশাহ, আমাদের বাদশাহ এখনও কুমার এবং তিনি আপনার মেয়ের জন্য বিয়ের বার্তা পাঠিয়েছেন। ঘটনাচক্রে সেই বাদশাহের একটিই মেয়ে ছিল এবং সে যুবতী ছিল, এবং বাদশাহ তার সম্পর্কের জন্য চিন্তিত ছিল, এবং সে এই অপেক্ষাতেই ছিল যে কোনো রাজত্ব থেকে তার মেয়ের জন্য সম্পর্ক মানে প্রস্তাব আসবে। যখন সে এটা দেখল যে সম্পর্ক নিজেই চলে এসেছে, তখন সে খুব খুশি হল। সে দূতকে বলল যে আমরা এই সম্পর্ক মেনে নিচ্ছি, এবং সে সাথে সাথেই বিয়ের জন্য তারিখও ঠিক করে দিল এবং দূতকে অনেক দামি উপহার দিয়ে বিদায় করল। দূত সেখান থেকে বিদায় হয়ে আবার নদীর কাছে এলো এবং সেখানে পৌঁছে সে আবার শেয়ালের রূপে এলো এবং নদী পার করে সরাসরি গ্রামের দিকে চলতে থাকল। গ্রামে পৌঁছে সে সরাসরি মুচির ঘরে পৌঁছে গেল। মুচিও তার অপেক্ষায় ছিল। তাকে দেখেই খুশি হয়ে বলল, কি সুসংবাদ এনেছ? শেয়াল খুবই শান্তভাবে উত্তর দিল যে তোমার বিয়ের কথা ঠিক হয়ে গেছে
এবং অমুক তারিখে তোমার বিয়ে। এইটা শুনে মুচি ঘাবড়ে গিয়ে বলল, কিন্তু আমার কাছে তো একটা ভাঙা কড়িও নেই। সেই সময় নদীর তীরে একজন ধোপা অর্থাৎ কাপড় কাচুনি কাপড় কাচার জন্য এসেছিল। শেয়াল তাকে একটি সোনার মোহর দিল এবং বলল যে তোমার কাছে যত কাপড় আছে এগুলিকে আশেপাশে গাছপালা এবং ঝোপঝাড়ের দিকে ছড়িয়ে দাও। ধোপা বিনা পয়সায় সোনার মোহর পেয়ে গিয়েছিল। তার আর কি চাইছিল? সে সেই কাপড়গুলো যা সে কাচার জন্য আঁটি বেঁধে এনেছিল শেয়ালের কথা মতো নদীর কাছে ঝোপঝাড় এবং গাছপালায় ছড়িয়ে দিল। শেয়াল যখন দেখল যে সে কাপড় ছড়িয়ে দিয়েছে, তখন সে একজন তুলো বিক্রেতার কাছে গেল এবং তাকে সোনার একটি মোহর দিয়ে বলল যে তুমি ধোনা তুলোর অর্থাৎ পরিষ্কার করা তুলোর কয়েকটি গাঁট নদীর তীরের কাছে পৌঁছে দাও। তুলো বিক্রেতা লোকটি সোনার মোহর নিয়ে ধোনা তুলোর কিছু গাঁট নদীর তীরের কাছে পৌঁছে দিল। এবং যখনই সব কিছু হয়ে গেল, তখন শেয়াল মুচিকে বলল যে আমি যা বলি তুমি তাই করবে। মুচি বলল যে হ্যাঁ, তুমি যেমন বলবে আমি তেমনই করব। এরপর শেয়াল মুচিকে বোঝাতে বোঝাতে বলল যে আমি নদীর ওই পারে যাচ্ছি এবং তুমি আমাকে এখান থেকে ওখানে যেতে দেখতে থেকো। যখন তুমি আমাকে দেখে নেবে যে আমি বাদশাহের প্রাসাদে প্রবেশ করছি, তখন তুমি ধোপাকে বলবে যে সে নিজের সব কাপড় নামিয়ে নিয়ে যাও যা সে গাছপালা এবং ঝোপঝাড়ে ছড়িয়েছে। তারপর তুমি ধোনা তুলোর গাঁটগুলো একত্রিত করে একটু একটু করে তুলো নদীতে ফেলা শুরু করে দিও। বাকিটা আমি নিজেই সব ঠিক করে নেব। শেয়াল মুচিকেই নির্দেশ দিয়ে নিজে নদীতে সাঁতরাতে সাঁতরাতে অন্য তীরে পৌঁছে গেল। অন্য তীরে পৌঁছে সে আবার দূতের রূপ ধারণ করল এবং বাদশাহের প্রাসাদের দিকে চলে গেল। অন্যদিকে রাজা রাজকুমারীর বিয়ে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে বসেছিল এবং রাজকীয় বরযাত্রীর অপেক্ষায় ছিল। সে এই অপেক্ষাতেই প্রাসাদের ছাদে চড়ে দেখল তো ধোঁপা যে কাপড়গুলো গাছপালা এবং ঝোপঝাড়ে ছড়িয়ে রেখেছিল সেগুলিকে দেখে বাদশাহের এমন মনে হল যে যেন বরযাত্রী নদীর ওই পারে শিবির ফেলেছে এবং এখানে পৌঁছনোরই অপেক্ষা করছে, আর সেই অপেক্ষাতেই বসেছিল। শেয়াল যেমনই দূতের রূপে বাদশাহের প্রাসাদে পৌঁছাল, পিছনে মুচি শেয়ালের নির্দেশ মতো ধোপাকে বলল যে সে তাড়াতাড়ি নিজের সব কাপড় গাছপালা এবং ঝোপঝাড় থেকে নামিয়ে নিক। এরপরই সে তাড়াতাড়ি ধোনা তুলোর বড় বড় গাঁট নদীতে ফেলতে লাগল। নদীতে তুলোর গাঁট ডুবতে ভাসতে দূর থেকে এমনভাবে মনে হচ্ছিল যে যেন বড় বড় নৌকো নদীতে ডুবছে এবং ভাসছে। ওদিকে দূত যেমনই বাদশাহের প্রাসাদে পৌঁছল, তখন সে কান্নাকাটি শুরু করে দিল। তাকে এই রকম কাঁদতে পিটতে দেখে বাদশাহ খুবই চিন্তিত হল এবং তাকে জিজ্ঞেস করতে লাগল, তোমার কি হয়েছে আর রাজকুমারীর বরযাত্রী কোথায়? মহারাজ, খুব খারাপ হয়েছে। আমাদের বাদশাহ বরযাত্রীর সাথে নদী পার করছিল যে প্রবল ধরনের ঝড় এসে গেল। সমস্ত সাজ সরঞ্জাম, আমির, মন্ত্রী, আত্মীয় স্বজন এবং সৈন্য লোক নৌকো সমেত ডুবে গেল। আর আমাদের হবু জামাই কোথায়? সেও কি ডুবে গেল? বাদশাহ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। এই শুনে দূত বলল যে, মহারাজ, ভাগ্যক্রমে আমি এবং বাদশাহই বেঁচে আছি, আর সেও শুধুমাত্র দেহের কাপড় নিয়ে, এবং বাদশাহের তো পোশাকও ছিঁড়ে খুঁড়ে গিয়েছিল। একজন গরিব লোক থেকে কাপড় নিয়ে তাকে পরানো হয়েছে। কিন্তু সে এই সময় আছে কোথায়? বাদশাহ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। মহাশয়, এই সময় তিনি নদীর ওপারে একেবারে একা বসে আছেন। এইটা শুনতেই বাদশাহ নিজের মন্ত্রী এবং সৈন্যদের আদেশ দিল যে এখনই যাও এবং পুরো শান শওকতের সাথে আমাদের হবু জামাইকে প্রাসাদে আনো। আদেশ দিতেই সেই সময়ই ফৌজের সৈন্যরা মুচিকে নিয়ে প্রাসাদে পৌঁছে গেল। সেই সময় পর্যন্ত ধোপা নিজের সব কাপড় গুটিয়ে চলে গিয়েছিল এবং তুলোর বড় বড় গাঁটগুলো নদীতে ডুবে গিয়েছিল। শুধুমাত্র মুচি অবাক পারেশান অন্য তীরে বসে এই সব কিছু দেখছিল। এরপর মুচিকে নৌকার মাধ্যমে নদী পার করানো হল এবং বড় শান শওকতের সাথে বাদশাহের প্রাসাদে পৌঁছে দেওয়া হল। যখন বাদশাহ নিজের হবু জামাইকে জীবিত পেল, তখন তাকে দেখে খুব খুশি হল এবং এইভাবে রাজকুমারী এবং মুচির বিয়ে খুব ধুমধাম করে দেওয়া হল। বিয়ের পর দূত বাদশাকে বলল যে, জগতের আশ্রয় যদি অনুমতি দেন তবে একটি কথা নিবেদন করি। বাদশা বলল, অবশ্যই বলো, আমাদের তরফ থেকে অনুমতি আছে। দূত বড়ই আদবের সাথে বলল, জগতের আশ্রয়, আপনার জামাইয়ের সবকিছু লুট হয়ে গেছে। মা, বাবা, আত্মীয় স্বজন, আমির, মন্ত্রী সব ডুবে গেছেন এবং এখন তিনি একেবারেই একা, এবং পিছনে খবর নেই যে প্রাসাদের ওপরও কেউ দখল করে নিয়েছে কিনা।
কারণ বড়যাত্রীর ধ্বংসের খবর পিছনে পৌঁছে গিয়েছিল। এই জন্য তাদের ফিরে যাওয়া বৃথা, কেননা তাদের এখানেই থাকার জন্য বাধ্য করা হোক। ঘটনাচক্রে বাদশাহ আগেই এমনটাই ভাবছিল। বাদশার একটি মেয়ে ছিল এবং সে শুরু একদমই একা ছিল। এই জন্য দূত কথাটা বললে বাদশার খুব পছন্দ হল। সে মনে মনে ভাবল, এইভাবে তার মেয়েও তার চোখের সামনে থাকবে আর সেও রাজত্বে তাকে সহযোগিতা করার লোক পেয়ে যাবে। সে দূতকে বলল, আমাদের জামাই কি এই কথা মেনে নেবেন? তখন দূত সঙ্গে সঙ্গে বলল, মহাশয়, এটা আপনি আমার উপর ছেড়ে দিন, আমি তাকে রাজি করে নেব। বাদশাহ খুশি ছিল যে এখন তার মেয়ে তার চোখের সামনেই থাকবে। ফলস্বরূপ মুচিকে সেখানেই একটি প্রাসাদ দেওয়া হলো, যেখানে মুচি রাজকীয় শান শওকতের সাথে সেখানে থাকতে লাগল। কিছুদিন পর্যন্ত শেয়ালও সেখানেই দূতের রূপে তাদের সাথে ছিল। তারপর একদিন মুচিকে বলতে লাগল যে, দেখো, আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পুরো করে দিয়েছি। এখন আমাকে অনুমতি দাও, যাতে আমিও আমার সাথীদের সাথে গিয়ে মিলতে পারি। মুচি অনেক থামাতে চাইল, কিন্তু সে মানল না এবং বিদায় হয়ে আরেকবার নিজের আসল রূপে এসে নিজের বন্ধুদের সাথে গিয়ে মিলল। প্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে মন্তব্যে নিজের মতামত অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।